শুধুমাত্র আমাদের রাজ্যের 42টি আসন নয়, সারা দেশের কোথা থেকে কোন ফল, কে কতটা এগিয়ে, কে কোথায় কতটা পিছিয়ে, হেভিওয়েট যারা রয়েছেন প্রার্থী তারাই বা কতটা এগিয়ে রয়েছেন, পিছিয়ে রয়েছেন, মার্জিন কি হচ্ছে, সেই সব আপডেট নিউজ 18 বাংলায় দিনভর। কাউন্টিং সেন্টারের অ্যারেঞ্জমেন্টটা ঠিক কিরকম, কেমন কাউন্টিং সেন্টারের ভিতরের ছবিটা যদি আমরা একবার গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি আপনাদের, কিরকম ব্ল্যাকবোর্ড থাকবে, থাকবে কাউন্টিং হল এবং মূল গণনার টেবিল থাকবে যেখানে ইভিএম কাউন্টিং হবে। বাঁদিকে 4টে কাউন্টিং টেবিল, ডান দিকে 4টে কাউন্টিং টেবিল এবং মূল কাউন্টিং টেবিল হচ্ছে মাঝখানে থাকবে। কাউন্টিং হল এরকমই এবং সামনে ব্ল্যাকবোর্ড থাকবে। ঠিক এরকম এই কাউন্টিং সেন্টারের ভিতরে একাধিক কাউন্টিং হল থাকবে। এবং যেমন আপনাদের বলছিলাম নিরাপত্তার কথা, দেখুন সিকিউরিটি প্রস্তুত, কারণ নির্বাচন কমিশন চাইছে না যে কোনো রকম কোনো সামান্য খুঁত থেকে যাক কোথাও। 7 দফা নির্বাচন নিয়ে গতকালই নির্বাচন কমিশনের সেই আত্মবিশ্বাসের কথা ফুটে উঠেছিল। তারা বলছিলেন যে এই রকম শান্তিপূর্ণ নির্বাচন এর আগে হয়নি। তো সেই নির্বাচন যখন শান্তিপূর্ণ নির্বাচন 7 দফায় হয়েছে দেশ জুড়ে, সেক্ষেত্রে অবাধ সুষ্ঠু ভোট গ্রহণের পর ভোট গণনাও যাতে সুষ্ঠু হয় সেদিকে নজর রয়েছে। আর তাই কমিশন সতর্ক, কমিশনের কড়াকড়ি চলছে। এবং যেমন আপনাদের বলছিলাম যে প্রতিটি গণনা কেন্দ্রের সামনে থেকে, ভিতর থেকে আমার প্রতিনিধি থাকবেন। অর্ণব রয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সরাসরি। অর্ণব, কি দেখতে পাচ্ছ? আর কিছুক্ষণ পরেই তো কাউন্টিং শুরু হয়ে যাবে। অতন একেবারে তাই, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কারণ উত্তর কলকাতার 7টা বিধানসভার এখানে গণনা হবে এবং এই মুহূর্তে প্রস্তুতি ছবিটা দেখতে পাচ্ছ। একদিকে পোলিং এজেন্ট, একই সঙ্গে পোলিং যারা কাউন্টিং পার্সোনাল তারাও ইতিমধ্যে এসে পৌঁছাচ্ছে এবং আমার বাঁদিকে যেমন দেখছো কাউন্টিং পার্সোনাল যারা রয়েছে তারা কিন্তু পরপর আসতে শুরু করেছে এবং যে পুলিশের নিরাপত্তা ছবিটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা যেমন রয়েছে, একই সঙ্গে পুলিশ যে ডিপ্লয়মেন্ট অর্থাৎ ভিতরে নিরাপত্তার যে দায়িত্ব, সেই দায়িত্ব কাকে কিভাবে দেওয়া হবে সেটাই কিন্তু এখান থেকে ঠিক হচ্ছে এবং কলকাতা পুলিশের বিপুল পরিমাণে একটা বাহিনী কিন্তু এখানে রয়েছে। এর পাশাপাশি মূল যে গেট সেখানে শুধু কাউন্টিং এজেন্ট এবং কাউন্টিং পার্সোনাল তাদেরই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যমের জন্য 6:30টার পর এই গেট খুলবে ভিতরে প্রবেশের জন্য এবং এই মুহূর্তে ভিতরে চূড়ান্ত প্রস্তুতি মূলত যারা কাউন্টিং পার্সোনাল অর্থাৎ যারা গণনার জন্য থাকবে বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের বিভিন্ন পরিচয় পর্ব সেগুলো দেখার পর তাদের ভিতরে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। আর কিছুটা সময় পর এখানে কিন্তু তোমার স্ট্রং রুম সেটা ওপেন করা হবে, কিন্তু 6:30টার পরই সেটা হবে, এটা আমরা জানতে পারছি এখানকার সূত্র মারফত। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আধা সামরিক বাহিনী যেভাবে নিরাপত্তার মধ্যে রয়েছে, ত্রিস্তরীয় একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একেবারে বাইরে একটা নিরাপত্তা বলয় যেটা সামলাচ্ছে মূলত কলকাতা পুলিশ। তার পরেই যে গেটের পরেই যেটা রয়েছে সেটা সেন্ট্রাল ফোর্স এবং একই সঙ্গে কলকাতা পুলিশ। এছাড়াও ভিতরে স্ট্রং রুমের বাইরে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। সব মিলিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা এবং সেই নিরাপত্তার মধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই কার্যত রেজাল্ট আউটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে স্ট্রং রুম খোলা হবে এবং তারপর এর গণনা পর্ব শুরু হবে। উত্তর কলকাতা 7টা বিধানসভা, চৌরঙ্গি, বেলেঘাটা, একই সঙ্গে মানিকতলা, শ্যামপুকুর, জোড়াসাঁকো সহ এই যে বিধানসভাগুলো সবগুলির গণনা এক জায়গায় হবে এবং যেহেতু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম জায়গাটা অনেক বড়, এটা খুব দ্রুতই হয়তো শুরু হলে খুব তাড়াতাড়ি হয়তো এই গণনা কাজ সমাপ্ত হবে অন্যান্য যেমন দক্ষিণ কলকাতা বা অন্যান্য জায়গা থেকে, এটা মনে করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমি আরেকবার দেখাবো তোমাকে পুলিশ পার্সোনাল যারা কিভাবে কাজ করবেন সেই ডিপ্লয়মেন্টের কাজটা কিন্তু হচ্ছে। পুলিশ কলকাতা পুলিশের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু সেই বিষয়গুলো গুছিয়ে দিচ্ছেন। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল যারা এখানে এসে জমায়েত করবেন, আমি তোমাকে ছবিটা দেখাতে চাইবো, যারা এখানে এসে জমায়েত করবেন তাদের জন্য জায়গা কিন্তু ইতিমধ্যে নির্দিষ্ট করা হয়েছে। এই মুহূর্তে তোমার ছবিটা দেখাবো, বাঁদিকে আমার রয়েছে, সোজা যদি চলে যায় বিধানসভার বাইরে আকাশবাণীর সামনে যে রাস্তা অর্থাৎ এই কলকাতা হাইকোর্টের পাশ দিয়ে নেতাজি ইন্ডোরের পাশ দিয়ে যে মূল রাস্তাটা যেটা যায় বাবুঘাট হয়ে হাওড়ার দিকে যায়, সেই রাস্তাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানকার যে গতিবিধি নিয়ন্ত্রণ ট্রাফিক সেটাও কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণ করা হয়েছে। এই মুহূর্তে সাজো সাজো রব 6:30 আমাদের এখানকার যারা নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, 6:30টার পর পুরো বিষয়টা শুরু হবে। এই মুহূর্তে কাউন্টিং পার্সোনাল অর্থাৎ যেটা নির্বাচন কমিশনের তরফে যারা কাউন্টিং এর দায়িত্বে রয়েছেন তাদের ভিতরে প্রবেশ, আইডেন্টি কার্ড সেগুলিকে যাচাই করার পর, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল সেটা বিজেপি বা তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস
তাদের তরফে যে সমস্ত কাউন্টিং এজেন্টরা যাচ্ছেন তাদের ভিতরে প্রবেশ করা হচ্ছে, তাদের যে আই কার্ড ইস্যু করা হয়েছে সেই আই কার্ড দেখার পর। ধন্যবাদ। আর কিছুক্ষণ মিনিট 15 তারপর থেকেই কাজ শুরু হয়ে যাবে। একেবারে সাজো রূপ সে মুহূর্তের প্রস্তুতি ঠিক এইরকম একটা জায়গায় তো গণতন্ত্রের শ্রদ্ধা দেয় না। আমার মনে হচ্ছে যে এটাকে অশান্তি থেকে অ্যাভয়েড করা দরকার সরকারি দরকার। কতটা আত্মবিশ্বাসী আজকের দিনে? 200% আত্মবিশ্বাসী, কোনো অসুবিধা নেই। মানুষের রায় আমাদের পক্ষে আছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। এক্সিট পোলে যা ফল পেয়েছো, বিশ্বাস রাখো না রাখো না? এক্সিট পোলে বিশ্বাস করো? দেখুন, এক্সিট পোল তো লক্ষ লক্ষ মানুষের স্যাম্পল টেস্ট আছে। বহু সময় মানুষের রায় চুপচাপও থাকে, বহু সময় ক্লিয়ার মেসেজ থাকে। তো যেভাবে সব চ্যানেলে যে এক্সিট পোল দেখাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই ব্যারাকপুর আসন বলছে ফটো ফিনিশিং এ শেষ হবে, অর্থাৎ এতটাই টাফ কন্টেস্ট। এই কেন্দ্রের প্রেডিকশন করা বা এই কেন্দ্র নিয়ে পূর্বাভাস করা খুব মুশকিল। সেটা তো পূর্বাভাস করেছে তো প্রত্যেকটা সার্ভে টিম ওটা করেছে, এরকম তো নেই কি করেছে তো পূর্বাভাস তো মোটামুটি মানুষ দেখতে পাচ্ছে পূর্বাভাস হয়েছে। বিরোধী প্রার্থী গত কয়েকদিনে অনেক রকম মন্তব্য করেছেন, কি অর্জুন সিং এর মেসেজ কি থাকবে? সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, মানুষের রায় সবাই স্বীকার করুক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। অর্জুন সিং ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী, তিনি কিন্তু গণনা শুরুর বেশ কিছুক্ষণ আগেই এই গণনা কেন্দ্রে, ব্যারাকপুরের গণনা কেন্দ্রে অর্থাৎ সুরেন্দ্রনাথ কলেজের ঠিক বাইরে এসে হাজির হয়েছেন এবং এখানে যারা বিজেপির যারা এজেন্ট তাদের কিন্তু দায়িত্ব নিয়ে তিনি এখান থেকে ভেতরে পাঠাচ্ছেন এবং তিনি যেটা বলছেন যে ফল যাই হোক, যাতে মানুষের যে রায় হবে সেই রায় তিনি মাথা পেতে নেবেন। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, ব্যারাকপুর। পিন্টু, আমাদের সকাল থেকে এই ছবি দেখাচ্ছে এখানে ব্যারাকপুর কেন্দ্রের ভোট গণনা হবে, তার জন্য অর্জুন সিং সকাল থেকেই সেখানে রয়েছেন এবং তার যে এজেন্টরা, যারা কাউন্টিং এজেন্ট, তারা যাতে ঠিকমতো ভিতরে ঢুকতে পারেন দাঁড়িয়ে দেখছেন। ভোটের ফল যাই হোক মানুষ মাথা পেতে নেবে বিশ্বাস করেন তিনি, এবং তিনি আশাবাদী যে তিনি তার কেন্দ্র থেকে জিতবেন। ফটো ফিনিশ হবে কি তিনি এখনই সে বিষয়ে মন্তব্য করতে রাজি নন, কিন্তু তিনি জানেন, তার আত্মবিশ্বাস, তিনি হয়তো জিতবেন তিনি মনে করেন। তো এর পাশাপাশি বিভিন্ন গণনা কেন্দ্রের ছবিও আপনাদের দেখাচ্ছি এবং যেহেতু কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু হয়ে যাবে, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে। ঘাটালের খবর দেখাবো আপনাদের।